জাপানে যাওয়ার জন্য বেরিয়েই পড়লাম বাড়ি থেকে। তারপরে এয়ারপোর্টে আসার পরে বোর্ডিং পাসটাও হয়ে গেল। এই যে প্লেনটা দাঁড়িয়ে আছে এটা আমার এয়ার ইন্ডিয়ার ফ্লাইট। এটা করেই আমি এরপরে জাপানের যাত্রাটা শুরু করব। তো কলকাতা এয়ারপোর্টে দাঁড়িয়ে তখন অপেক্ষা করছিলাম প্লেনটির জন্যে। তো চলো বন্ধুরা, এবার আমার জাপান সফরটা আপনাদের সাথে শেয়ার করি। ফাইনালি এবার আমি আমার জার্নিটা শুরু করতে চলেছি। তো ফ্লাইটের ভিতরে গিয়ে দেখি আমি উইন্ডো সিটটাই পেয়ে গেছি। बंद कर दिया गया है। आपकी सुरक्षा को ध्यान में रखते हुए आपसे निवेदन है कि बैठते समय अपनी सीट बेल्ट ढीली कर बांधे रखिए। हम शीघ्र ही अपनी Guests in transit to Chandigarh requested to remain on board and remain seated in their designated seats. Guests connecting on the Air India network of other airlines are requested to contact the ground staff or transfer them. দিল্লি এয়ারপোর্টে নামার পরে এবার আমি রওনা দিলাম আমার পরবর্তী বোর্ডিং পাস করার জন্য, যেটা ছিল এনআই এয়ারলাইন্স। তো ওই দূরে দাঁড়িয়ে দেখতে পাচ্ছ একজন দাঁড়িয়ে আছে, উনি আমার জন্যই অপেক্ষা করছিল। এই ফ্লাইট সন্ধ্যে 6:55 দিল্লি থেকে, যার বোর্ডিং পাসটা আমার হাতে পেয়ে গেলাম। এবার আমি ইমিগ্রেশনের পরে ফ্লাইটে এনআই এয়ারলাইন্সে প্রবেশ করে ফেলেছি। এখন আমার ডেস্টিনেশন টোকিও হানেদা এয়ারপোর্ট। তো ফ্লাইটটা ছেড়ে দিয়েছে। আমার সেকেন্ড ফ্লাইটের সিটটাও আমি উইন্ডো সিট পেয়ে গেছি। তো রাতের বেলা বাইরে আর তেমন কিছুই দেখার ছিল না। তো সিটের পিছনের ডিসপ্লেটার মধ্যে তখন ম্যাপটা দেখছিলাম বারবার, যে দিল্লি থেকে প্লেনটা ছাড়ছে, ডেস্টিনেশনটা দেখছিলাম কত কিলোমিটার দূরে আছে। তো গাইস, এবার আমার কাছে খাবারটাও চলে আসলো, ডিনার। তো এটা আমি একটু পরেই খাবো। তো আর তার সাথে সাথে আমি ম্যাপটাও দেখছিলাম। এখানে ছিল চিকেন, রাইস, ব্রেড, রেড ওয়াইন, ফ্রুট, আরও কিছু খাবার ছিল যেটা আমরা খাচ্ছিলাম। খাওয়ার পরে এই যে ফ্রুটটা দেখছো এটা আমি খেলাম, তো খুবই টেস্টি। তারপর আসলো আইসক্রিম। তো এটা খেতে খেতেই সময়টা পার হয়ে গেল। তো এবার আমি জাপান ইমিগ্রেশনের জন্য এই ফর্মটা আমাকে ফ্লাইট থেকে দিয়েছিল, তো এটা এখন আমি ফিল আপ করতে থাকবো। তো যতটা কাছে গিয়ে রাখা যায়, এটা এখানে বসেই কিছুটা আমি ফিল আপ করে নিয়েছিলাম। ম্যাপটাতে দেখাই যাচ্ছে আমার ফ্লাইটটা হানেদা এয়ারপোর্ট টোকিওর কাছাকাছি প্রায় চলেই এসছে। হয়তো কিছুক্ষণের মধ্যেই হয়তো ল্যান্ড করবে, কাছাকাছি চলে এসেছি পুরো। ফাইনালি ফ্লাইটটা এবার টোকিও হানেদা এয়ারপোর্টে ল্যান্ড করে গেছে। এবার আস্তে আস্তে লাইন দিয়ে ফ্লাইট থেকে বেরোনোর জন্য লাইন দিয়েছি। তো এবার আমি বেরোচ্ছি, চলো যাওয়া যাক। এই যে ফ্লাইটটা দেখা যাচ্ছে, এই ফ্লাইটটা করে আমি একটু আগে আসলাম, এটা হলো এনআই এয়ারলাইন্স। আর এখন আমি রয়েছি টোকিও হানেদা এয়ারপোর্ট, জাপানের। তো এখান দিয়ে এবার যাচ্ছি ইমিগ্রেশনের দিকে। তো এখন আমি খুব টেনশানে ছিলাম যে একটা ইমিগ্রেশনের কি হবে। তো চলো যাওয়া যাক। ইমিগ্রেশন কমপ্লিট করার পর আমি পেয়ে গেলাম জাপানের রেসিডেন্ট কার্ড, যেটা জাপানি ভাষায় বলা হয় জাইরিও কার্ড। তো এটা দেখতে পাচ্ছ তোমরা, এটার ভিউটা হচ্ছে টোকিওর হানেদা এয়ারপোর্টের মধ্যেই। আমি আরেকটা ডোমেস্টিক যে গেট সেখানে যাচ্ছিলাম। জাপান আসার পরে এই আমি একটা ভেন্ডিং মেশিনও দেখতে পেলাম এয়ারপোর্টের মধ্যে ছিল, যেটা জুস পাওয়া যায়। তারপর আমি পরবর্তী ফ্লাইটের জন্য ওয়েট করতে থাকলাম। পরবর্তী ফ্লাইটের জন্য এবার গেট পাসটাও পেয়ে গেলাম। তো এবার আমি এয়ারপোর্টের বাসে করে ফ্লাইটের দিকে রওনা হচ্ছি। তো চলো তোমাদের এবার হানেদা এয়ারপোর্টটা ঘুরে দেখাই। এই যে এনা এয়ারলাইন্সের এই যে ফ্লাইটটা দেখা যাচ্ছে, তো এটা করেই আমি এখন হানেদা এয়ারপোর্ট থেকে মাতসুয়ামা এয়ারপোর্টে যাব। তো ফ্লাইটের ভিতরে ম্যাপটা আমি দেখে নিলাম, রুট ম্যাপটা। তো চলো এবার আমার ফ্লাইটটা ছাড়া শুরু করে দিল। এই যে পাশে যে দেখতে পাচ্ছ জাপানিজ এয়ারলাইন্স, তার পাশ দিয়ে যাচ্ছি। আর এটা খুব মজার ছিল, এই রানওয়েটা সমুদ্রের উপরে ছিল। এরপর আমি মাতসুয়ামা এয়ারপোর্ট থেকে বেরিয়ে যে বাসেও চেপে বসলাম। তো বাস থেকে এবার আমি যাব মাতসুয়ামা রেল স্টেশন। এই যে মাতসুয়ামা রেল স্টেশনের সামনে আমি দাঁড়িয়ে আছি। তো এইখান থেকেই আমি ট্রেনের টিকিট কেটেছিলাম। তো বাইরেটা খুবই ঠান্ডা ছিল। এই তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে ট্রেনের টিকিট, দুটো টিকিট দিয়েছিল আমাকে। নিউ গাওয়া স্টেশন অবধি আমি কেটেছি টিকিট। এই যে জাপানিজ ইয়েন আমার মানিব্যাগেও তখন ছিল।
ফাইনালি নিউগাঁও স্টেশনেও পৌঁছে গেলাম। এখানেই আমার কোম্পানির লোক আমাকে নিতে আসবে। তারপর এই যে দেখতে পাচ্ছ ছবিটা, এটাই হচ্ছে আমার কোম্পানি, নিশ্চিন পলিটেক কর্পোরেশন। চলো বন্ধুরা, টাটা। এরপর দেখা হবে পরের কোনো একটি ভিডিওতে।